যার জন্যই আজ শ্বশুরবাড়িতে যাচ্ছি আর বাড়ি গিয়ে তাকেই দেখতে পারবো না। মানে চোখের জলে সবাইকে বিদায় জানিয়ে আজ আমি চললাম শ্বশুরবাড়িতে। তো শ্বশুরবাড়ি যাওয়ার জার্নিটা চলো তোমাদের সাথে আজকে শেয়ার করি। তো আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক আর একটা কমেন্ট করবে। তো চলো আজকের ব্লগটা শুরু করি, তোমরা সম্পূর্ণটা দেখো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অভিপ্রিয়ার লাইফস্টাইল। আরও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আশা করছি তোমরা ভালো আছো আর আমিও কিন্তু খুবই ভালো আছি। তবে একটু মন খারাপ। তবে কি কারণে আমার মন খারাপ হয়েছে সেটা হয়তো অনেকেই আন্দাজ করতে পারছো। এর আগের দিন একটা ব্লগ আমি শেয়ার করেছিলাম আর সেই ব্লগটাতে তোমরা এত ভালোবাসা দিয়েছো। এইভাবেই আমার পাশে থেকো সবাই। তো আশা করছি এই ব্লগটাও তোমাদের ভালো লাগবে। তো দেখো সকাল সকাল আজকে রান্না চাপিয়েছে, কারণ আমাদের ট্রেনের মানে সময় ছিল 12টায়। তো এদিকে চিকেন নিয়ে এসেছে, মাছ নিয়ে এসেছে, তো সেটাই করছিল। আর এইদিকে আমার ননদিনে একটু দেরি হয়ে গেছিলো আসতে, তো এসে আগে ঘরগুলোকে গোছগাছ করে দিচ্ছে। তো যেহেতু পিমনির খুবই শরীর খারাপ, বিছানার থেকেই উঠতে পারেনি, তো তার জন্য এই ননদিনে একটু হেল্প করছে। শুধু আজ না, কালকেও কিন্তু ননদিনে এই বাড়িতে রান্না বান্না সবকিছু করে দিয়ে গেছে। যাই হোক, এতদিন ধরে খুব আনন্দ মজা করা হলো। তো এখানে তো আমি খুব একটা সময় দিতে পারিনি, এইবার এসে বাড়িতেই আমি বেশিক্ষণ ছিলাম বা বেশি দিন ছিলাম। তো কাল বাপের বাড়ি থেকে আসার সময় যতটা মন খারাপ ছিল, আজকেও ঠিক তার থেকেও বেশি মন খারাপ লাগছে। শুধু একটা কথাই মনে মনে ভাবছিলাম, যদি আবার সবার সঙ্গে একবার দেখা করতে পারতাম, মানে মা বাবা ভাই। তো যাই হোক, তাদেরকে ছেড়ে যেতেই খুব কষ্ট লাগছে। তো একটা সময় ছিল যেই সময়টায় আমি আমার মা বাবাকে ছাড়া কোথাও যেতাম না, কোথাও দুদিন গিয়ে থাকতাম না, পিসি বলো মাসি বলো কারোর বাড়িতে থাকতাম না। আর সেই মেয়েটা আজকে বিয়ে হয়েছে আর কত দূরে চলে যাচ্ছে। আবার কবে দেখা হবে জানি না, সেই ভিডিও কলেই কথা হবে, ভিডিও কলেই দেখা হবে। তো যাই হোক, সেসব ছাড়ো, মেয়েদের জীবনটা ঠিক এইভাবে গড়িয়ে দিয়েছে ভগবান। আর এইদিকে আমার ননদিনী একটু বাজারে গেছিল, বাজার থেকে দেখো কত কিছু কেনাকাটা করে নিয়ে এসেছে, তো সেগুলোই দেখাচ্ছিল। তো এইদিকে মানে কার কার জন্য কি কি নিয়েছে, তো সেটাই দেখাচ্ছিল। আর এই ননদিনীরা থাকলে পরে এমনি মনটা ভালো হয়ে যায়, মানে আমরা এমন ভাবে মানে সবসময় হাসি ঠাট্টা ইয়ার্কি সবসময় লেগে থাকে। তো যাই হোক, দেখো এদিকে সবাই রেডি হয়ে গেছে আর সবাই বলছিল একটু দেরি হয়ে গেছে, তার জন্যই খুব তাড়াহুড়ো করছিল। এদিকে পিসে শ্বশুর মশাই, এদিকে ভাই আর আমি, তো আমরা তিনজনেই যাব। আর পিসে মশাইয়ের যেহেতু ক্যান্সার হয়েছে তোমরা জানো, তো যার জন্যই মানে ট্রিটমেন্ট করার জন্যই কিন্তু কলকাতায় যাচ্ছে। টোটোয় বসে একটা কাণ্ড ঘটে গেছে, মানে খাবারের যে ব্যাগটা ছিল সেটা উল্টে গেছে। তো তার জন্যই মানে আমরা ঠিক করছিলাম যে কোথায় কি রাখবো। আর আমি কয়েকটা ফুল গাছ নিয়েছিলাম, ফুল গাছগুলো তোমাদের সঙ্গে শেয়ারই করিনি। তো যাই হোক, বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে দেখাবো। আর এইদিকে আমার বুনু আর ওইখানে পিমনি বসে বসে কান্নাকাটি করছিল। তো আমারও যতটা মন খারাপ লাগছিল ঠিক ততটাই কিন্তু আমার পিমনিমা বা পিসি শাশুড়ির কিন্তু খুব মন খারাপ লাগছিল, কারণ তাদের বাড়ির সদস্য আমি। তো সেই বাপের বাড়ির থেকে যদি কেউ আসে শ্বশুর বাড়ি, তো যতটা আনন্দ লাগে চলে গেলে কিন্তু ততটাই খারাপ লাগে। তো সেই রকম পিমনিরও খুব খারাপ লাগছিল, কারণ বাড়ি কাছে থাকলে পরে সেটা আলাদা ব্যাপার হয়, কিন্তু অনেকটা দূর, কতদিন পর আমরা আসবো বা কতদিন পর যাবো। যাই হোক, তারপর আমরা চলে এসেছি একদম স্টেশনে। আর এসে দেখছি ট্রেনটা একটু লেট রয়েছে। আর এদিকে পাপা দেখো একবার পিছুনের সঙ্গে ওর মানে পিসে মশাইয়ের সঙ্গে, আর একবার এই যে ভাইয়ের সঙ্গে, একবার এই সিঁড়িতে উঠছে একবার নামছে। ওর যে এই সিঁড়িগুলো এত পছন্দ আর একটু ভয়। তো যাই হোক, আর আমার যে নন্দাই আছে মানে ননদ জামাই আছে, তো কিন্তু আগেই চলে এসেছিল বাইকে করে, তো এসে বসে আছে, কারণ অনেকগুলো ব্যাগ আছে তো সেগুলো তুলতে হবে। ভাইও আছে, কিন্তু আমাদের লাগেজ অনেক কটা হয়ে গেছিল, তো তার জন্যই এসেছে। আর আমরা যতবারই বাড়ি যাই না কেন, ননদ জামাই কিন্তু প্রত্যেকবারই আমাদেরকে ট্রেনে চাপিয়ে দিয়ে তারপর বাড়ি যায়। আর শুধু ননদ জামাই আসে না, তো তার সাথে সাথে আমার ননদ, বোন, পিসি সবাই আসে, কিন্তু এবারে তাদের শরীরটা ভীষণ খারাপ, তার জন্য কিন্তু আসতে পারলো না। তো কিছুক্ষণ এখানে অপেক্ষা করার পর আমরা চেপেছি ট্রেনে। তো আমাদের সিটগুলো একদম আলাদা আলাদা জায়গায় পড়েছিল। তো একটা বগির পরে আমার সিটটা পড়েছিল, যেহেতু পিসুনদের টিকিটটা অনেকদিন আগের থেকেই কাটা ছিল, আর আমারটা ইদানিং মানে তৎকাল কাটা, তো তার জন্য আমরা আলাদা আলাদা জায়গায় বসেছিলাম। তো আর এইদিকে দেখো, এদিকে এত বৃষ্টি হয়েছে আর মাঠটা এত ভালো লাগছে দেখতে। আর এখন তো ধানের সিজন, আর ধানের সিজনের জন্য দেখো একদম জমিগুলো রেডি করা। তো যাই হোক, ধান লাগালে পরে আরো বেশি ভালো লাগে। তো বাইরে যতটাই সুন্দর লাগছে তার থেকে আমার ভীষণ পরিমাণে মন খারাপ লাগছে। এই মানে জীবনে
এই প্রথমবার হয়তো এতটা আমি মানে মন খারাপ ফিল করতে পারছি। এর আগে অনেক কবার এসেছি, 2 থেকে 3 বার এসেছি হয়তো বাপের বাড়িতে বিয়ের পরে, কিন্তু এতটা মন খারাপ হয়। আমি সবসময় আমি নিজেকেই বোঝাতে থাকি যে হ্যাঁ, কান্নাকাটি করে কি হবে। শুধু তো আমি না, আমার মতন আরো হাজারো মেয়ে আছে, লাখো মেয়ে আছে, তারাও বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি যায়। আর সত্যি কথা বলতে আমার চোখের জল অতটাও আমি সস্তা মনে করি না যখন তখন কান্নাকাটি করে দেব। সত্যি কথা বলতে কেউ যদি আমার সামনে চলে আসলো তাহলে তো আমার কান্নাকাটি লাঠি উঠে গেল। আর যদিও আমি কান্না করি তখন আমাকে মানে নিজেকে খুব লজ্জাবোধ করি যে কেন আমি কান্নাকাটি করছি। আর জানো তো, এই প্রথমবার আমি এত পরিমাণে কান্নাকাটি করেছি, তবু এখন না, যখন সবাই ঘুমিয়ে গেছিল ঠিক এতটা কান্না পাচ্ছিল না আমি ঘুমিয়েছিলাম না কিছু। এত কান্নাকাটি কেন পাচ্ছিল আমি সেটাই বুঝে উঠতে পারছিলাম না। হয়তো বা আমি যেই মানুষটার জন্য আজ আমি শ্বশুর বাড়িতে যাচ্ছি আর সেই কিনা বাড়িতে নেই, আর আমি বাড়ি গিয়ে তাকে দেখতেও পারবো না, তো তার জন্য হয়তো একটু বেশি মন খারাপ লাগছে। আর শুধু বাইরের প্রকৃতি আজ দেখছিলাম আর ভাবছিলাম শুধু আমার হয়তো না, আমার সঙ্গে সঙ্গে আকাশেরও মন খারাপ হয়েছে, প্রকৃতিরও মন খারাপ হয়েছে। যাই হোক, আসার দিন যে রকম ঝুম বৃষ্টি ছিল, যাওয়ার দিনও ঠিক সেই রকমই বৃষ্টি হচ্ছে, সারা রাত সারা দিন বৃষ্টি। আর এখন দেখো আমরা চলে এসেছি প্রায় বাড়ির কাছাকাছি প্রায়, আর এখানে এসেই দেখছি পাপা ঘুম থেকে উঠে গেছে। সারাটা রাস্তা ও যেমন আমাকে জ্বালিয়েছে, মানে এত বিরক্ত করছিল, কান্নাকাটি করছিল শুধু ট্রেন থেকে নামবে। তো যার জন্য না আমি ভীষণ ভয় পাচ্ছিলাম ওকে নিয়ে এত দূরে রাস্তায় জার্নি করাটা। তো যাই হোক, ওর কাকু ছিল, ওর কাকুই সবটা দেখে নিয়েছিল, আর এখন ও বলছে যে ও নাকি নামবে। তো আর কিছুটা সময় গেলেই কিন্তু আমরা পৌঁছে যাব আমাদের নবদ্বীপে। তো যাই হোক, প্রত্যেকটা স্টেশন দেখো একদম পুরোপুরি ফাঁকা। এক সময় এই স্টেশনে যত লোক ছিল, মানে প্রচুর লোকজন ছিল, কিন্তু এখন দেখো পুরো ফাঁকা, মানে শূন্য, 2-1 জন ছাড়া কাউকেই দেখা যাচ্ছে না। যাই হোক, কাটোয়া থেকে মোটামুটি আমাদের ট্রেনটা ছেড়ে দিয়েছিল, আর কিছুক্ষণ পর আমি পৌঁছে যাব আমার শ্বশুর বাড়ি, মানে নবদ্বীপ ধামে। তো যাই হোক, আমার এই জার্নিটায় অনেক গল্প তোমাদের সাথে আমি শেয়ার করলাম। আর বাড়ি পৌঁছাতেই তোমাদেরকে বলি, যদি আমার ব্লগগুলো ভালো লাগে অবশ্যই করে কিন্তু এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, লাইক করে দেবে, আর একটা কমেন্ট করবে। তো তোমরা আরও কী ধরনের ভিডিও দেখতে চাও অবশ্যই কিন্তু কমেন্টে সেটা জানাতেই পারো। তো যাই হোক, দেখতে দেখতে প্রায় আমরা চলে এসেছি নবদ্বীপ ধামে। এসো, হ্যাঁ দেখে যাও। ওই যে দাদানকে টাটা করে দাও, দাদুকে। বাবা আসেনি? তো ফাইনালি আমরা পৌঁছে গেছি, এখন বাজে রাত 2টোর সময় নামিয়ে দিল নবদ্বীপ ধামে। আর ওই যে মা এসছে নিতে, তো পাপাকে রেখে আসলো। ট্রলিটা এত ভারী নিতেই পারছি না। তো যাই হোক, ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।